ক্লাস 11 অধ্যায় 3 অগ্ন্যুৎপাত। আজ কাকাতোয়া ধরন অগ্ন্যুৎপাত সম্পর্কে বলবো। তার আগে দেখিলি কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত, বিদার অগ্ন্যুৎপাত। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত তিন ধরনের: অবাধ, মিশ্র, বিস্ফোরণ। বিস্ফোরণকে দুই ভাগে ভাগ করা হয়, পিলীয় আর কাকাতোয়া। তাহলে কাকাতোয়াটা একটা বিস্ফোরণ অগ্ন্যুৎপাত বা কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বলা হয়। তাহলে কাকাতোয়া ধরনটা কি? ইন্দোনেশিয়া, সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী কাকাতোয়া দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎগমের ধরনকে কাকাতোয়া ধরন বলা হয়। ঠিক পৃথিবীতে এরকম জায়গা আছে, জাভা বা সুমাত্রা বলছে, এখানে এই কাকাতোয়া ধরনটা রয়েছে। নামকরণ: জাভা বা সুমাত্রা দ্বীপের মাঝে সুন্ডা প্রণালী অবস্থিত। কোন প্রণালী? সুন্ডা প্রণালী অবস্থিত। কাকাতোয়া আগ্নেয়গিরি নামেই এই নামকরণ। উদাহরণ: কাকাতোয়া আগ্নেয়গিরিতে 1883 খ্রিস্টাব্দে প্রবল বিস্ফোরণে কাকাতোয়া দ্বীপটির বড় অংশ 2 থেকে 3 ভাগ ধ্বংস হয় এবং নলের নিম্নে বিশাল ক্যালডেরা সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: ক্যালডেরা উৎপত্তি প্রচণ্ড বিস্ফোরণে জ্বালামুখ নিশ্চিত হয়ে গিয়ে ক্যালডেরায় পরিণত হয়। তারপরে রাঙা মেঘ সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে গ্যাস, তারপরে জ্বলন্ত ভস্ম প্রবল বেগে ঊর্ধ্ব আকাশে কয়েক কিমি পর্যন্ত উৎক্ষিপ্ত হয় ও উত্তপ্ত রাঙা মেঘ তৈরি হয়। মানে আগ্নেয়গিরির দিক দিয়ে বেরিয়ে এলে লাল রঙের আগ্নেয় মেঘ তৈরি হচ্ছে। তারপরে এই অগ্ন্যুৎপাতের ধরন ধারাবাহিকতার অনুসারে আগ্নেয়গিরিতে 3টি ভাগে ভাগ করা হয়। একটা জীবন্ত, সবসময় আগুন বেড়াতে থাকতে, সুপ্ত, সময় অনুযায়ী হচ্ছে, আর মৃত, একবার বেড়ানোর পর আর সম্ভাবনা নেই। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার দুই ধরনের, একটা অবিরাম সবসময় বেড়াতে হবে, আর একটা সবিরাম, একটু থামবে, সময় নেবে। তা যেমন হচ্ছে ইন্দোনেশিয়া কাকাতোয়া, তাহলে এই কাকাতোয়াটা এই সবিরামের। তাছাড়া ভারতের ব্যারেজ, টমিলু, ভূমধ্যসাগর আলোস্তম্ভ বলা হয়, সবসময় জ্বলতেই থাকে প্রদীপের মতন। তাহলে এই গেল কাকাতোয়া সম্পর্কে। তাহলে কাকাতোয়া সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নিই। কাকাতোয়া প্রশ্ন সম্পর্কে যেমন নিম্নে কোন আগ্নেয়গিরি সুন্ডা প্রণালীতে অবস্থিত? তাহলে সুন্ডা তা অবস্থিত, সেটা হচ্ছে পিলি আগ্নেয়গিরি, কাকাতোয়া আগ্নেয়গিরি না স্ট্রম্বিল আগ্নেয়গিরি? তাহলে কাকাতোয়া আগ্নেয়গিরি। কেন? তখনই তো বললাম যে পিলি এই যেখানে রয়েছে, এখানে বলছিলাম যে সুন্ডা প্রণালীটা রয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে কত সালে কাকাতোয়া আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কাকাতোয়া দ্বীপের বড় অংশ ধ্বংস হয়ে যায়? তা 1880, 1883, 1890, তাহলে 1883। কারণ এখানে দেখালাম নামকরণ কীভাবে হচ্ছিল, তা বলছিলাম কাকাতোয়া আগ্নেয়গিরিতে 1883 খ্রিস্টাব্দে প্রবল বিস্ফোরণে কাকাতোয়া দ্বীপটি বড় অংশ ধ্বংস হয়েছিল। তারপরে ইন্দোনেশিয়া কাকাতোয়া হলো কোরিয়া শঙ্কু বিশিষ্ট না বিস্ফোরণ জ্বালামুখ তৈরি হয়? তাহলে এটা উত্তর তোমার বিস্ফোরণ জ্বালামুখ। দেখে নিই বিস্ফোরণ জ্বালামুখ। তা ক্যালডেরা উৎপত্তি প্রচণ্ড বিস্ফোরণে জ্বালামুখ নিশ্চিহ্ন হয়ে গিয়ে ক্যালডেরা পরিণত হয়। ক্যালডেরা উত্তপ্ত রাঙা মেঘ তৈরি হয় যে শ্রেণী অগ্ন্যুৎগম থেকে? তা হচ্ছে হাওয়াই, কাকাতোয়া না উদবেধী? তাহলে উত্তরটা কাকাতোয়া। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয় প্রবল প্লাবনভূমি, লাভা সমভূমি না কাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি? তাহলে উত্তরটা কাকাতোয়া আগ্নেয়গিরি। কারণ এখানে তখন বললাম যে রঙের মেঘের মতন, সে উত্তপ্ত রাঙামাটি। আর 5 নম্বরটা হচ্ছে এই যে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের ফলে হচ্ছে। একটি সবিরাম আগ্নেয়গিরি উদাহরণ হচ্ছে মাউন্ট ফুজি, কাকাতোয়া না ভেসুভিয়াস? তাহলে এখানে কাকাতোয়া। কারণ এখানে বললাম
সবই নাম, মানে একটু থেমে থেমে যেটা হয় সেটা কাকাতুয়া, এছাড়া ব্যারেল এসবগুলো রয়েছে। এই গেল তোমার কাকাতুয়া ধরনের সম্পর্কে। এবার কিছু আগেকার প্রশ্ন থেকে প্রশ্ন দিচ্ছি, যেমন অগ্নুৎপাত জাত পদার্থগুলো রয়েছে কঠিন, তরল, গ্যাসে, এগুলো থেকে। এখান থেকে এবার দেখে নিই। 1 নাম্বার হচ্ছে সিলিকার পরিমাণের ওপর ভিত্তি করে লাভাকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3 না 4? তার উত্তরটা 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে ভাগ করা যায়। এখন আগেই বলেছিলাম যে সিলিকার উপর 4 ভাগে আর প্রকৃতি অনুযায়ী 2 ভাগে। যেমন এগুলো আম্লিক, মধ্যবর্তী, ক্ষারকীয়, অতি ক্ষারকীয়, এগুলো 4টে। আর প্রকৃতি অনুযায়ী আর পাহ নাকি কম সান্দ্র পাকানো দড়ির মতন। আটা হচ্ছে আম্লিক, ঝাঁওয়াটের মতন তৈরি হবে। তারপরে এদিকের মধ্যে অতি ক্ষারকীয় অ্যান্ডামারফিক লাভা, যেটা সিলিকা 45%, কুচকুচে কালো রঙের হয়, উষ্ণতা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাগনেসিয়াম বেশি থাকে, যেমন কোগাটাইম লাভা বলা হচ্ছে। তারপর হচ্ছে ক্ষারকীয় লাভা হচ্ছে মাফিক, সিলিকার 50%-এর কম, উষ্ণতা প্রায় 950 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, লৌহ ম্যাগনেসিয়াম খনিজ মিশ্রিত, যেমন ব্যাসল্ট, বিদার অগ্নুৎপাতের ফলে ভূমির উত্তর, এইসবগুলো। এখান থেকে প্রশ্ন। 2 নাম্বার, প্রকৃতি অনুসারে লাভা কয় প্রকার? 2, 3 না 4? তার প্রকৃতি অনুসারে 2 ভাগে ভাগ করা হয়। অধিক আম্লিক সান্দ্র প্রকৃতি লাভাকে কি বলা হয়? অধিক আম্লিক লাভা সান্দ্র প্রকৃতিকে কি বলা হয়? তাহলে পাহ না আ? তাহলে উত্তরটা আ। ঝামা ইটের মতন খড়খড়ে পৃষ্ঠদেশযুক্ত লাভাকে কি বলা হয়? তাহলে উত্তরটা হচ্ছে আ। কারণ এখানে আমি দেখালাম যে আটা হচ্ছে আম্লিক, ঝামা ইটের মতন হয়। তারপরে কম সান্দ্র প্রকৃতির লাভাকে কি বলা হয়? কম সান্দ্র প্রকৃতির লাভাকে কি বলা হয়? তা হচ্ছে আ না পাহ? তাহলে পাহ খুব তরল, তো নদীর সুতির মতন প্রবাহিত হয়। পাকানো দড়ির মতন আকৃতি বিশিষ্ট মসৃণ লাভা ক্ষেত্রকে কি বলা হয়? পাকানোকে বস আ না পাহ? তাহলে পাহ। কারণ এখানে আগেও দেখালাম যে কম সান্দ্র ও পাকানো দড়ির মতন, তা হচ্ছে পাহ। তারপরে অতি ক্ষারকীয় লাভা, সিলিকার পরিমাণ কত? 35%, এর কম, 45%-এর কম, না 55%-এর কম? তার উত্তরটা হচ্ছে 45%-এর কম। কেন আগেই বললাম এখানে যে অতি ক্ষারকীয় লাভা সিলিকা 45%-এর কম, কুচকুচে কালো হয়। তারপরে অতি ক্ষারকীয় লাভার অপর নাম কি? মধ্যবর্তী লাভা না অল্টামারফিক? তাহলে অল্টামারফিক লাভা বলা হয়। অতি ক্ষারকীয় লাভা বর্ণ কেমন হয়? হালকা বর্ণের না কুচকুচে কালো? তাহলে উত্তরটা কুচকুচে কালো, কিন্তু আগেই বললাম কুচকুচে কালো। অতি ক্ষারকীয় লাভা উষ্ণতা কত? তা 2000 ডিগ্রি না 1500 ডিগ্রি? উত্তরটা 1500। কারণ এরকম অতি ক্ষারকীয় লাভা 45% কম, কুচকুচে বর্ণের, উষ্ণতা 1500 ডিগ্রি, ম্যাগনেটিক বেশি থাকে। তারপরে অতি ক্ষারকীয় লাভা কিসের পরিমাণ বেশি থাকে? ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম? তাহলে ম্যাগনেসিয়াম। ক্রোমাটাইট কোন লাভার উদাহরণ? ক্রোমাটাইট হচ্ছে এটা অতি ক্ষারকীয় লাভার উষ্ণতা কত? ক্ষারকীয় লাভার উষ্ণতা 1300 ডিগ্রি না 100 ডিগ্রি? তাহলে ক্ষারকীয় লাভা 1300 ডিগ্রি। ক্ষারকীয় লাভা কিন্তু ওর আর এক নাম মাফিক, সিলিকা 50%-এর কম, উষ্ণতা 150-এর বেশি, তাহলে 1300 হবে। লৌহ, ম্যাগনেসিয়াম, খনিজ মিশ্রিত, এসব রয়েছে। তারপরে মৃদু ঢালযুক্ত শিল আগ্নেয়গিরি কোন লাভা দ্বারা গঠিত? তা হচ্ছে অতি
ক্ষারকীয়। ক্ষারকীয় লাভার অপর নাম কি? মধ্যবর্তী লাভা না মাফিক লাভা? এক্ষুনি বললাম, তা হচ্ছে মাফিক লাভা। ক্ষারকীয় লাভার সিলিকার পরিমাণ কত? ক্ষারকীয় লাভা 45%-এর কম না 90%-এর কম? তা উত্তরটা 45%-এর কম। ব্যাসল্ট লাভার উদাহরণ হচ্ছে আম্লিক লাভা না ক্ষারকীয় লাভা? তা হচ্ছে ক্ষারকীয় লাভা। এই যে এখানে বলেছি যে ব্যাসল্টটা হচ্ছে বিদার অগ্নুৎপাত ভূমির গঠিত চ্যাপ্টা, সেটা হচ্ছে ক্ষারকীয় লাভা, ওরা আরেক নাম মাফিক ইত্যাদি। তাহলে এই গেল কিছু আগ্নেয় পদার্থজাত পদার্থের উদাহরণ প্রশ্ন। আজকে